আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ১ মাস সিয়াম সাধনার পর আসছে ঈদ উল ফিতর। এই ঈদ উৎসবকে আরো আনন্দঘন করতে স্বাস্থ্য সুরক্ষার সঠিক খাদ্য নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের একটি পরিবারে বিভিন্ন বয়সী মানুষ যেমন থাকেন, তেমনি ডায়াবেটিস, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, হজমজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরাও থাকেন। আবার দীর্ঘদিন নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের পর আমরা যখন স্বাভাবিক খাদ্যে ফিরে আসার চেষ্টা করি, কিন্তু সেটিও কিন্তু শরীর কোপা করতে কিছুটা সময় নেয়। তাই ঈদের দিন সকালে খাবারটি এমন হতে হবে যেন সহজপাচ্য হয় এবং শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক খাবারে ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই ঈদের দিন সকালে আমরা দুধ দিয়ে তৈরি পায়েস, সেমাই, দেখা যাচ্ছে যে আমরা কাস্টার্ড খেতে পারি, পুডিং খেতে পারি। এটি ঈদের দিন বিকালেও রাখা যেতে পারে। তবে মিষ্টান্ন জাতীয় খাবার তৈরির সময় খেয়াল করতে হবে অতিরিক্ত চিনি, বাটার, মার্জারিন কিংবা কনডেন্সড মিল্ক যেন ব্যবহার আমরা না করি, বা করলেও খুব পরিমিত পরিমাণে। এর পরিবর্তে গুড়, মধু কিংবা ব্রাউন সুগার ব্যবহার করা যেতে পারে। আবার ঈদের দিনের প্রধান খাবার সাধারণত পোলাও, তেহারি, বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস হয়ে থাকে এবং সেই সাথে রেড মিটের কিন্তু বেশ কিছু রেসিপি থাকে। তো সেক্ষেত্রে রেড মিট রান্না করবার সময় ছোট ছোট টুকরো করে যদি আমরা লেবু রস, টক দই, আদা রসুন দিয়ে মেরিনেট করে রাখি, তবে সেটি রান্না করতে গেলে শরীরের জন্য কিছুটা নিরাপদ হয়। আবার যাদের কিনা হজমজনিত সমস্যা রয়েছে তাদের বলবো সাদা ভাতের সাথে 50 গ্রামের মতো রেড মিট গ্রহণ করতে পারেন। আবার যদি আমরা একটু ডায়াবেটিক পেশেন্টদের কথা চিন্তা করি, তাহলে ডায়াবেটিক পেশেন্ট কিংবা যাদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের বলবো মিষ্টান্ন জাতীয় খাবারগুলো একটু কমিয়ে পরিমাণ মতো খাওয়া, এবং এর পরিবর্তে স্টেভিয়া কিন্তু একটি বিকল্প নিরাপদ খাবার হতে পারে, মানে উপাদান হতে পারে খাবার তৈরির ক্ষেত্রে। আবার ফ্রুটস সালাদ কিংবা ফ্রুটস আমাদের খাবারের মেনুগুলোতে রাখা যেতে পারে। যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন রয়েছে তাদের চেষ্টা করবেন ঈদের দিন অন্তত 100 গ্রাম সবজি যেন গ্রহণ করেন, সেই বিষয়টি খেয়াল করবেন। এবং সেই সাথে এই সবগুলো ভুসি, আদা পানি, জিরা পানি আমরা গ্রহণ করতে পারি, টক দই গ্রহণ করতে পারি। তো স্বভাবতই আমরা দেখা যায় যে কোল্ড ড্রিঙ্কস কিংবা আর্টিফিশিয়াল যে জুসগুলো রয়েছে বা পানীয় রয়েছে সেগুলো আমরা একটু ফ্যাসিনেশন থাকে, তো বলবো যে এগুলি অ্যাভয়েড করতে, কারণ এগুলি কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি বাড়িয়ে দেয় এবং আমাদের ওজনও বেড়ে যায় এতে। আবার যাদের কিনা আইবিএস পেশেন্ট, যারা ক্রনিক ডিসেন্টারি কিংবা আমাশয়ে ভুগছেন, তাদেরকে দুধ জাতীয় খাবারগুলো কিংবা যেটা হচ্ছে কাঁচা সালাদ, যেটা আমরা ফ্রুট সালাদ যদি হয় সেটাকে অ্যাভয়েড করে সামান্য পরিমাণ টক দই খেতে পারেন। তো ঈদের দিনের আনন্দ কিন্তু আমাদের শুধু ঈদের দিন নয়, পরবর্তী আরো 3-4 দিন পর্যন্ত এই আমেজটি থাকে। তো খেয়াল করবেন হঠাৎ করে যখন আমরা স্বাভাবিক খাবারে ফিরিয়ে আসি তখন আমাদের খাদ্যাভ্যাসের সাথে মানিয়ে নিতে শরীরকে একটু সময় দিতে। সেক্ষেত্রে একেবারে বেশি পরিমাণে খেয়ে না ফেলে অল্প অল্প করে 4-5 বারে খাবার গ্রহণ করুন, এবং খাবার গ্রহণের সাথে সাথে অন্ততপক্ষে 2 ঘন্টা বিরতি দিয়ে তারপর বিছানায় বা আমরা রেস্ট নিতে বলি। আবার ঈদের দিন হালকা হাঁটাহাঁটি, ব্যায়াম স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। তো সবকিছু মিলিয়ে ঈদের দিন ভালো কাটুক, আনন্দময় হোক, সেই সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।